হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমাদের আজকে তৃতীয় পর্ব। ফার্স্ট পর্ব চালু করেছিলাম, শেষ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। সেকেন্ড পর্ব চালু করেছি, সেটাও শেষ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম। আজকে তৃতীয় পর্ব, আজকে আমাদের লাস্ট দিন। তো আজকে বিভিন্ন জায়গায় ঘুরবো, যেমন বক্রেশ্বর ড্যামে যাওয়ার ইচ্ছা আছে, ওখান থেকে সোনাঝুরি হাট, তারপর এখান থেকে বাড়ি। আজকে চেষ্টা করবো ভিডিওটা কমপ্লিট করার। দুদিন ধরে ভিডিও কমপ্লিট করতে পারিনি, আজকে চেষ্টা করবো অবশ্যই যাতে ভিডিওটা কমপ্লিট করা যায়। আর এইদিকে দেখতে না দেখতে সবাই রেডি হয়ে পড়েছে। আর এদিকে শালু রেডি, ওইদিকে সোনাদি রেডি, আর সুস্মিতা সেজেই যাচ্ছে, ও সাজা শেষ হচ্ছে না। তো ফাইনালি এখন আমরা তারাপীঠ দিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাব বক্রেশ্বর ড্যামে, সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর যাব সোনাঝুরি হাট, তারপর এখান থেকে বাড়ি। দুধারে রাস্তা পুরো দারুণ লাগছে, ওইদিকে পুরো খেতে ভর্তি, এদিকে একটু হালকা জঙ্গল টাইপ, দারুণ লাগছে। এখন আমরা চলে এসেছি একটা জঙ্গল সাফারি করতে। এই যে জঙ্গল সাফারি, খুব দারুণ লাগছে। এখন আমরা যাচ্ছি বক্রেশ্বর ড্যাম, খুব দারুণ লাগছে। রাত্রিবেলা আসা যাবে না, রাতের বেলা আসলে অবস্থা খারাপ, কিছু হবে কি হবে না সেটা জানা নেই, কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা বক্রেশ্বর ড্যামে, দারুণ লাগছে। এই দিকটা হচ্ছে পুরো ভরা, আর এই দিকটা জল, এদিকটা তো গাছপালা হয়ে গেছে, জঙ্গল জঙ্গল, এখানে জল। জলটা তো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর এই যে ড্যামের কাছে চলে এসেছি আমরা এখন। এখানটা কি তাপবিদ্যুৎ হয় না? ড্যাম, ভালো লাগছে, দারুণ। জলটা তো খুব সুন্দর লাগছে। এখন বক্রেশ্বর ড্যাম দেখে নেমে গেছি, এবার যাচ্ছি আমরা বক্রেশ্বর টেম্পলের দিকে। আর নেচারের ভেতর দিয়ে যাচ্ছি, তো দারুণ লাগছে, গা ছমছম করছে, তবুও যাচ্ছি, ভালো লাগছে। রাতের বেলা হলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে এসব রাস্তায়। আর আমরা গ্রাম্য পরিবেশে প্রবেশ করে গেছি, আর মাটির বাড়ি, দারুণ লাগে। চারিদিকে পুরো মাটির বাড়ি, আর বিচুলের ছাউনি না, হ্যাঁ বিচুলির ছাউনি, আর ছোট ছোট খোকা খোকিরা দৌড়াচ্ছে। সবুজের ঘেরা পথ দিয়ে আমরা যাচ্ছি, শুধু সবুজ আর সবুজ, সবুজ আমাদেরকে ছাড়ছে না। সবুজ আর লাল মাটি, লাল মাটি। আর এখন আমরা চলে এসেছি বক্রেশ্বর মন্দিরে। এই যে বক্রেশ্বর মন্দির গেট, এখানে টিকিট কাটতে হবে, প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা করে। টিকিট কেটে এখান থেকে এন্ট্রি নিতে হবে। এই যে টিকিট কেটে ওখান থেকে গেট দিয়ে ঢুকে এসে এখান দিয়ে গিয়ে ঠিক এরকমভাবে লেখা আছে এখানে পুরুষের স্নানের ঘাট, আর এদিকে আছে মহিলাদের স্নানের ঘাট। বাঁ দিকে পুরুষ আর ডান দিকে হচ্ছে মহিলা। ফুটন্ত গরম জল, চলুন দেখাচ্ছি। পুকুরটা রয়েছে, মানে পুকুর মানে স্নান করার জায়গা, এখানে জলগুলো সবই গরম, জলগুলো বেরোচ্ছে সব করা দিয়ে। এই ঠান্ডার সময় গরম জল থাকে, সবসময় গরম জল। যে এইদিকে হচ্ছে ছেলেদের, আর ঠিক
তার উল্টো দিকেই হচ্ছে মেয়েদের, এই যে মেয়েদের। আর এই যে স্নানের ঘাটটা ঠিক এইরকম। সবাই স্নান করছে, পুরো গরম জল, সারা এটা এরকমই গরম থাকে, তাই না? সারা বছর এরকমই জলের গরম থাকে। এটা হচ্ছে এই যে জলের টেম্পারেচারটা, এটা হচ্ছে 56 ডিগ্রি, তারপরে আছে 72 ডিগ্রি, তারপরে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এটা ভগবানেরই অলৌকিক রূপ। এই জলটা এখন 56 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 72 ডিগ্রি টেম্পারেচারের জল। এখান দিয়ে গরম অনুভূতি করা যাচ্ছে, আর এখানে ধোঁয়া উঠছে। এই যে উঠুন তো, এখান থেকে মালুম হচ্ছে যে এখানে জলটা কত গরম হতে, ধোঁয়া বেরোচ্ছে, টপক টপক করে ফুটছে। আর এই জলের টেম্পারেচারটা হচ্ছে 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। এই যে বক্রেশ্বর মন্দির, এর ভিতরে দর্শন করে আমরা চলে এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা যাবো হচ্ছে সোনাঝুরি হাটে, তার আগে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যাবো। এখানে এসে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। সুস্মিতা খেতে বসেছে, ওদিকে আয়ান্স রয়েছে। ওর খাওয়াটা খুব কষ্টের খাওয়া হচ্ছে, খেতে পারছে না, তবু কষ্ট করে খাচ্ছে। আর আমাদের ইচ্ছা ছিল সোনাঝুরিতে গিয়ে খাওয়া, অনেকটা দেরি হয়ে গেছে বলে এখান থেকে খেয়ে নিচ্ছি। আর শালুও খাচ্ছে। রাস্তাটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। ও রাস্তা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর রাস্তা। গাড়ি পার্কিং করে দিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। ওইখানে বোন, বাবা, সোনাদি কিছু সবাইকে নামিয়ে দিয়ে চলে এসেছি। ওই দূরে রয়েছে সোনাঝুরি হাট। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে দেখি ওরা কি করছে। ওরা তো মনে হয় কেনাকাটি চালু করে দিয়েছে। এবার এন্ট্রি নিয়ে নিছি সোনাঝুরি হাটের দিকে। এই পুরো জায়গা জুড়ে রয়েছে সোনাঝুরি হাট। দেখ কত শাড়ি, সব ভর্তি। অনেক বড় এলাকা নিয়ে। আমি এই প্রথম এসেছি সোনাঝুরি হাটে, আর সুস্মিতাদের কোথায় খুঁজে পাবো এখন সেটাই হচ্ছে দেখা। এখানে কুর্তি দেখা হচ্ছে, মামা আইসক্রিম খাচ্ছে, আর ওইদিকে আয়েস আইসক্রিম খাচ্ছে। শীতকালে আইসক্রিম খাচ্ছে। কুর্তিগুলো ভালোই রয়েছে। আর এখানে নাচ হচ্ছে। এখন চলে এসে সোনাঝুরি হাটে মাখা কাকুর কাছে, যার হাতের মাখায় না হলে নাকি সব কিছুই ভালো হয়ে যায়। দিয়ে দাও। এখানে আরো মাখা রয়েছে, পেয়ারা মাখা হচ্ছে এখন। এই যে পেয়ারা মাখা, মাখা কাকুর হাতে মাখা পেয়ারা। আর শালু ফার্স্ট বাইট নেবে। অনেক বছর বাদে ভাবছিস খাবো। হেভি, দেখ হেভি লাগবে। এখন খাচ্ছি হচ্ছে রাবড়ি, আর মামার জুস খেয়ে নিয়েছে, আর এনার থেকে নিলাম রাবড়িটা, দারুণ খেতে। মামা ঠিক আছে, চলো। এখন এই রাবড়িটাকে নিয়ে সোনাদিকে দেবো। এদি খাবি? তোর জন্য রাবড়ি বই বই নিয়ে আসছি, দেখ খাবি? তোর মুখের সামনে দিলাম রাবড়ি। তা বলবি আমি কি তোকে দিতাম না নাকি? রাবড়ি ভালো খেতে।
খা তুই খা ভালো। এই নাকি তোর মামি বলছিল তোর রাবড়ি খায় না, এখন তার চেটে পুটে খাচ্ছে রাবড়িটা। এই যে তোর চেটে পুটে খাচ্ছে রাবড়িটা, ও নাকি রাবড়ি খায় না, এত ভালো লেগে গেছে। দারুণ দারুণ। আর একটা নাও। আচ্ছা না, চলো আসো। তো রাবড়ি খুব দারুণ লেগেছে, তার জন্য একটা রাবড়ি খাওয়ার জন্য এসছে। এই দাদার থেকে আবার একটা রাবড়ি নেওয়া হবে। দিন তো দাদা একটা রাবড়ি, এখানে আসবি আসবি, একটা রাবড়ি দিয়ে দিন ওকে। দই খাবি? দি দই, দই খেয়ে দেখ, খেয়ে দেখ না। খেয়ে দেখবো তারপরে নেবো। বেশ বেশ, এই একটা রাবড়ি আর একটা দই। কোনটা দই? আর দই ওই দই যে মামি দিচ্ছে রাখি। দইটা খা। দাঁড়া আগে একটা খেয়ে দেখি, যদি হয় তাহলে তুই নেবো। ভালো দই, ভালো করে খাও। হ্যালো বুঝো, তুমি তো রাবড়ি খাও না, চেটে পুচে রাবড়ি খাচ্ছে এখন। একটা ভাত শেষ করে দিয়েছে, একটা ভাত এসেছে খেতে। ভালো। দই আর রাবড়ি এত ভালো লেগেছে, এখন সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। এদিকে বাবাও খাচ্ছে, আর এনার সত্যিকারে খুব দারুণ বানিয়েছে। আর সোনাঝুরি হাটের পরিবেশটা একটু আলাদা, দারুণ লাগছে। আর এখানে মা হা করে শুয়ে রয়েছে। মামা খাচ্ছে এই যে আমাদের আয়ান। এখন মামি বসেছে পিছনে, আমি বসেছি সামনে। আসল জায়গা। নেটে সার্চ কর না একবার। কি করবি যাবি? এইখানটা পার্কিং করবি? যাবো, দাঁড়া হুট করে অত টাকা দিত। হ্যাঁ পার্কিং করলে টাকা দিতে হবে। এইখানে যদি পার্কিং করে এখন এসছি আমরা 108 শিব মন্দির, নবাবহাট বর্ধমানে। চালু এসছে, সামনে শিব পুজো তো জন্য শিবরাত্রি, অর্ঘ্যকে পাইনি, তাই শিব ঠাকুরকে দর্শন দিয়ে যাবে। মিকি মাউসের সাথে সামনে একটা টেরি, বলেছিল এই মাত্র। মিকি মাউস কোলে নিয়ে টেরিকে দেখার জন্য আয়ান্স আর মামা গেছে। তাহলে তো আয়ান্স দেখি কি করে। ভালো লাগছে মিকি মাউসটা। নিয়ে যাবি বাড়ি, নিয়ে যাবি, বল বাড়ি চল। তুমি যাবে? ফাইনালি আমরা এখন চলে এসেছি, এখন গাড়ি থেকে সবাই আস্তে আস্তে নেমে পড়ছে। আয়ান্সও রয়েছে ওইদিকে, এইদিকে মামাও রয়েছে, সবাই নেমে যাচ্ছে। এখন বাড়ি যাবো, তারপর আপনাদের সঙ্গে গিয়ে কথা হচ্ছে আবার। আমরা বাড়ি চলে এসেছি, আর এসে চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। আর আসার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সবাই মানে ফ্রেশ হয়ে পড়েছে। আর এদিকে সুস্মিতাও ফ্রেশ হয়ে রয়েছে, আর মামা ঠামা সব ফ্রেশ হয়ে এখন রেডি। আর আয়াস বল নিয়ে খেলছে এখন, ঠিক আছে। বল কিনেছে আয়াস। আর আজকের ভিডিওটা, আজকেই 3খানা এপিসোডের মধ্যে এইটাই হচ্ছে লাস্ট এপিসোড আমাদের। আর এটাই আমি এন্ডিং করলাম, বাদ বাকি দুটোই এন্ডিং করতে পারিনি, এত পরিমাণে শরীর টায়ার্ড হয়ে গেছিলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে গুড নাইট।